ছোট দাদু বলো। না, বলার কিছু নেই। আমার ভালো লাগছে না ছোট দাদু। সে তো তোমার গতিবিধি দেখেই আমি বুঝতে পেরেছি। তখন থেকে এদিক ওদিক করছো, কিচ্ছু বলছো না। কি ব্যাপারটা কি? কিছু ভালো লাগছে না ছোট দাদু। উত্তরার জন্য খুব মন কেমন করছে। বুঝলাম। দেখো বৌমনি, তুমি তো তবু তোমার মনের কথাটা তোমার ছোট দাদুকে বলতে পারছো, কিন্তু তার কথাটা একবার ভাবো তো। সে হয়তো কাউকে বলতেও পারছে না যে দুর্বার জন্যে তার কতটা মন কেমন করছে। সেই জন্যই তো ছোট দাদু আপনার কাছে এসেছি। আপনি এর একটা ব্যবস্থা করতে পারবেন। সেটা কিরকম? আপনি ওর নানাজিকে বলে একটু বুঝিয়ে দেখুন না ছোট দাদু। না বৌমনি, তার হয় না। কেন হয় না ছোট দাদু? কেন? উত্তরা তো আমাদের এই লাহিড়ি বাড়ির বউ। হ্যাঁ, আইনত তাই। তো আইনের উপরেও যে আরো কিছু আছে বৌমনি, তা হলো মানুষের মনের অবস্থান। আইনি পরিচয় ছাড়া তাকে আর কি বা দিতে পেরেছি আমরা, বলো দেখি। তার মানে উত্তরা আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে না ছোট দাদু? সেটা একমাত্র সেই বলতে পারে বৌমনি। তবে আমাদের আর কোনো অধিকার নেই তাকে ডাকবার। এইসব কথা আমার জানতে একদম ইচ্ছে করে না ছোট দাদু। কারণ উত্তরাকে আমি একদম আমার নিজের বোনের মতো ভালোবাসি। এখানে এসো বৌমনি। এখানে রবীন্দ্রনাথ অনেকটা তোমার মনের কথাটাই বলেছেন। শোনো, আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি। এর এর মুখে ভারী একটি সুদূরব্যাপী বিষাদ লেগে আছে। যেন এর মনে মনে আছে আমি দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই। আমি ভালোবাসি, কিন্তু রক্ষা করতে পারিনি। জন্ম দিই, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি। এই জন্যে আরো বেশি ভালোবাসি। এত অসহায়, অসমর্থ, অসম্পূর্ণ ভালোবাসার সহস্র আশঙ্কায় সর্বদা চিন্তা কাতর বলেই